ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ উঠে দাঁড়াতেও পারল না। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম। দেখুন মা, শেকড়া যেমন কোষ্টি পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আজ যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। ভগবান যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। তাই ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে কি দেখলো? ভিক্ষা হতে ফিরে এসে দেখছে তার ঘর বাড়ি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা যেমন ছিল তেমনই আছে। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সেই মায়াকেও আজ তুমি হরণ করে নিলে ঠাকুর। নিতাই গৌর হরি বল হরি বল। এবার ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়। কিন্তু দেখুন মায়েরা, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ উঠে দাঁড়াতেও পারল না। হরি বল। ব্রাহ্মণ তখন কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আজ আমি নিরুপায়, হে দয়াময় আজ আমি নিরুপায়, আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। ভগবান ভক্তির কাছে পরাজিত হলে তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণীর সম্মুখে, আর ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি যে তোমায় পরীক্ষা করে দেখলাম, আর সেই পরীক্ষায় আজ তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি কিচ্ছু হারাওনি। চলো আমার সাথে তুমি বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু আবার ফিরে পাবে। ব্রাহ্মণ নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন মা, কেউ যদি ভক্তি দিয়ে আমার ভগবানকে ডাকে, ভগবান কিন্তু প্রথমে সেই ভক্তকে পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পেরেছে ভগবান সেই ভক্তের পেছনে এসে দাঁড়ায়। তাই কোনো ভক্ত যদি শুদ্ধ মনের মধ্যে প্রেম রেখে ভক্তি রেখে আমার ভগবানকে ডাকতে পারে মা, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। কেননা ভক্তের নয়নের জল কোনোদিন আমার ভগবান সহ্য করতে পারে না মা। ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না, আর ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। যদি আপনি অহংকার দেখিয়ে আমার গোবিন্দের জন্য রাজভোগ সাজিয়ে রাখেন, কোনোদিন ভগবান আপনার কাছে আসবে না মা। কেননা অহংকার যে কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। তাই আমরা তাকে বলি দর্পহারি। হরি বল। তাই ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকলে সেই ভক্তের বোঝাও ভগবান আমার মাথা পেতে নেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন রাধারানী কি করেছে? সুসজ্জিত কুসুমের শয্যা পুনরায় সাজিয়ে দিয়েছে, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুলেছে। কোথাও শুকনো পাতার উপর শিশিরের বিন্দু পড়ছে, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। ওমা কখনো নিজের ছায়া দেখে নিজেই চমকে উঠেছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু না, মাধব যে আমার কুঞ্জে আজ আর এলো না। তাই প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, আবার গাথিন ফুলে মালা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি তাম্বুল সাজাইন, দীপ জ্বালিন,
ওরে ললিতা ওরে সখী তাম্বুল সাজাইল দীপ জ্বালিল আমার মন্দির হইল আলা সখী মন্দির হইল আলা আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার প্রাণ বধূ আজ আসবে বলে আমার প্রাণ বধূ আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণ বধূ আসবে বলে। কত যতন করে কুঞ্জ সাজালাম প্রাণ বধূ আসবে বলে কত যতন করে সখী কুঞ্জ সাজালাম আমার প্রাণ বধূ আসবে বলে। মন্দির করিল মানা মন্দির করিল মানা তখন রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে ললিতা দেখ দেখ আজ আমার গোবিন্দের জন্য আমি কুঞ্জ সাজালাম কিন্তু আমার গোবিন্দ আমার কুঞ্জে আজ আর এলো না। রাধারানী আমার কৃষ্ণ বিরহের কথা কইছে সখীগণের সাথে রাধারানী আর থাকতে পারলো না তাই ললিতাকে বলছে ললিতা এক কাজ কর যে কুঞ্জ আমরা মাধবের জন্য সাজিয়েছিলাম সেই কুঞ্জ তুই যমুনার জলে ভাসিয়ে দিয়া যা ললিতা আর তুই দেরি করিস না এই কুঞ্জ তুই ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয় সখী। তাই ললিতা বিশাখা রাধারানীর কথা মতো সেই কুঞ্জ ভাসিয়ে দিয়ে এলো যমুনার জলে যে কুঞ্জ মাধবের জন্য তারা সাজিয়েছিল বাবা নিজের হাতে সেই কুঞ্জ আবার যমুনার জলে ভাসিয়ে দিয়ে এলো। হরি বল। যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে বলছে ললিতা এই ললিতা এবার আমায় বলে দিতে পারবি আমি কি করব সখী? ললিতা বলছে ওরাই তখন তোকে এতবার করে বারণ করলাম যে ওই কালারবাসী তুই শুনিস না ওই কালার সাথে তুই প্রেম করিস না ও হলো কুল নাশাবাসী কিন্তু তুই আমাদের কথা শুনলি না এখন আমরা কি করব বল তোর নিজের আগুনে তুই এখন নিজেই পুড়ে মর। এবার রাধারানী আমার বলছে বল ললিতা বলে দে কি করব তোরা আমায় বলে দে আমি যে আর পারছি না সখী। ললিতা বলছে বেশ তবে শোন রায় তুই এক কাজ কর এই কুঞ্জের মধ্যে তুই মান করে বস তুই যদি এই কুঞ্জের মধ্যে মান করে বসিস দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর ঠিক মান ভাগিয়ে যাবে। তাই রাধারানীও প্রিয় সখী ললিতার কথা মতো ওই কুঞ্জের মধ্যে তখন মান করে বসলেন নীল বসন দিয়ে বদন ঢেকে রাধারানী আমার মান করে বসেছেন মা কেমন ভাবে কুঞ্জ শনি কোশহী মানিনীরা তাই গৌর হরি অরুণিমলোচনে আজ সখী মুখ চায় অরুণিমলোচনে সখী মুখ চায় অরুণিমলোচনে সখী মুখ চায় অরুণিমলোচনে সখী মুখ চায় কুঞ্জ শনি কোশহী মানিনীরা কুঞ্জ শনি কোশহী মানিনীরা কুঞ্জ শনি কোশহী মানিনীরা মান করে বসল ধনী মান করে বসল ধনী মান করে বসল ধনী মান করে বসল ধনী ওই মানবে ধারাই কমলে মান করে বসল মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী ওই মানবে ধারাই কমলিনী মান করে বসল মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী ললিতা
তেনার কথা মতো কুঞ্জের মধ্যে মান করে বসলেন শ্রীমতী রাধা রানী। আর এদিকে গোবিন্দ কোথায় আছে? চন্দ্রাবলীর কুঞ্জে। গোবিন্দ আছে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী গোবিন্দকে মনের মতো করে সেবা দিয়েছে, নিজের হাতের করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। এবার নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী কি করেছে দেখুন, গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হরি বল। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এই সুযোগে আমি রাধারানীর কুঞ্জে যাব। তাই চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বিদায় নিয়ে গোবিন্দ চলেছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে। এবার ললিতাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা তখন রেগে গিয়ে বলছে, সে কি গো? বলি, তোমার এত বড় সাহস, আমার নাম ধরে ডাকছো তুমি? কে তুমি? সে কি গো ললিতা, আমায় তুমি চিনতে পারছো না? না না, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? বলি, আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ বলছে, কেন ললিতা? রাত্রে। আর তুমি এলে কখন শ্যাম? কেন? সকালে। তখন ললিতা কি করেছে, করজোরে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় ঘিরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? তোমায় ঘিরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে? ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? নিতাই গৌর হরি বল, হরি বল। বাসি ফুলে কি মধু মেলে? ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? কত নিশিতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিতে? ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিতে? বলো, ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? তোমায় ক্ষুধার হেরে সময় শ্যাম অঙ্গ জলে, তোমায় হেরে স্বামী অঙ্গ জলে